যারা খারাপ স্বপ্ন দেখে আমি জাস্ট তাদের জন্য আজকে 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল যদি কেউ করে সে আর ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখবে না। সে আর ঘুমের ভিতরে বিভিন্ন দুঃস্বপ্ন দেখে হঠাৎ করে চমকে উঠবে না, তার ঘুম ভাঙবে না। ঘুমালে দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে, ঘুমের মাঝে বিভিন্ন খারাপ খারাপ স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলোর মাধ্যমে তার ঘুম ভেঙে যায়। অনেক মানুষ আছে এমন যারা ঘুমালেই এমন খারাপ খারাপ স্বপ্ন দেখে যে স্বপ্নের মাধ্যমে তার ঘুমটাই ভেঙে যায়, যে স্বপ্নের ফলে তার অনেক বেশি ভয় লাগে। এই স্বপ্ন এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয়ে যায়। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হলো রুয়াতুম মিনাল্লাহ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নগুলো খুব সুন্দর স্বপ্ন হয়, এই স্বপ্নের ব্যাখ্যা আছে, সুন্দর সুন্দর স্বপ্ন হয়। 2 নম্বরে রুয়াতুম মিনাশ শাইতান, কিছু কিছু স্বপ্ন এমন আছে যে স্বপ্নগুলো শয়তান দেখায়। দেখবেন অনেকে ঘুমের ভিতরে দেখে তার হত্যা করা হয়েছে, অনেকে স্বপ্নের মধ্যে দেখে যে তাকে অনেক উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয়েছে। তো এইরকম ভাবে অনেকে বিভিন্ন স্বপ্ন দেখে, আবার অনেকে সারাদিন যা কিছু করে এইগুলো তাকে স্বপ্ন দেখানো হয়। এই জন্য যেটা সে সারাদিন করে সেটা যদি সে দেখে কোনো সমস্যা নাই, কিন্তু এটা ছাড়া আরো 2 প্রকারের যে স্বপ্ন আছে, একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন, আর 2 নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে খারাপ খারাপ স্বপ্ন। এজন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না, স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না। কারণ আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন আর এই খারাপ স্বপ্নের যদি কেউ খারাপ ব্যাখ্যা করে দেয়, ওই খারাপ জিনিসটা আপনার জীবনে ঘটতে পারে। এজন্য এমন কাউকে স্বপ্নের কথা বলবেন যে মানুষটা আল্লাহু আ'লাম, যে মানুষটা আপনার হিতাকাঙ্ক্ষী, যে মানুষটা আপনার খারাপ চাই না, যে মানুষটা আপনার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করবে, এইরকম মানুষ দেখেই আপনি আপনার স্বপ্নের কথা বলবেন, নতুবা চুপ থাকবেন। কারণ যদি কোনো ব্যক্তি আপনার কোনো স্বপ্নের ভুল ব্যাখ্যা করে, যদি কোনো ব্যক্তি আপনার স্বপ্নকে বিকৃতি করে আপনার সামনে প্রেজেন্ট করে, বলা যায় না সে আপনার স্বপ্নের যেমন ব্যাখ্যা করবে ওই স্বপ্নটা ঠিক তেমন ভাবে আপনার জীবনে বাস্তবায়িত হয়ে যেতে পারে। এজন্য স্বপ্নের কথা সবাইকে বলা যাবে না। যারা খারাপ স্বপ্ন দেখে আমি জাস্ট তাদের জন্য আজকে 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল যদি কেউ করে সে আর ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখবে না। সে আর ঘুমের ভিতরে বিভিন্ন দুঃস্বপ্ন দেখে হঠাৎ করে চমকে উঠবে না, তার ঘুম ভাঙবে না। 1 নাম্বার যে আমলটা করবেন, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হচ্ছে আয়াতুল কুরসি। আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি সম্পূর্ণটাই পড়বেন। এরপর আপনি সূরা ইখলাস পড়বেন, এরপরে সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি এই সবগুলো পড়ে আপনি আপনার পুরো শরীরটাকে ফু দিয়ে দম করে নেবেন। যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে দুঃস্বপ্ন থেকে বাঁচিয়ে দিবে। এটা কয় নাম্বার আমল বললাম? 1 নাম্বার আমল। 2 নাম্বার যে আমলটা করবেন, যদি আপনি এরপরও খারাপ স্বপ্ন দেখেন, যদি আপনার ঘুমের ভিতরে খারাপ স্বপ্নের মাধ্যমে আপনার ঘুমটা ভেঙে যায়, ঘুম থেকে উঠেই আপনি আলতো করে আপনার বাম দিকে 3 বার থুতুর মতো ভান করবেন। এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর মানে হলো, হে আমার রব, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাচ্ছি, আপনি আমাকে শয়তানের সব ধরনের খারাপি থেকে বাঁচিয়ে দেন। আপনি ঘুম ভাঙলেই
এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে 2 নাম্বার আমল। 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা যদি আপনি পড়েন, এই খারাপে আপনাকে স্পর্শ করতে পারবে না। এই খারাপে থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন একজন, তিনি কে? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। এর মানে হলো, হে আমার রব, আমি আপনার কাছে আমার এই দুঃস্বপ্নের খারাপি থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেল, যখনই আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখনই এই দোয়াটা পড়বেন। এবং আপনি যদি নিয়মিত ঘুমানোর পূর্বে সূরাতু নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি এগুলো পড়ে যদি ফু দিয়ে ঘুমাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের শয়তানের কুমন্ত্রণা থেকে, সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা সবাইকে শয়তানের সব ধরনের খারাপি থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।